Mutual fund investments are subject to market risks. Read all scheme related documents carefully. মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজারের ঝুঁকির সাপেক্ষ সমস্ত স্কিম সম্পর্কিত নথি সাবধানে পড়ুন। আপনারা সকলেই এই ডিসক্লেমারটি অ্যাডস যেটা টিভিতে দেখায় অথবা নিউজ পেপার অথবা ইউটিউব যেখানেই হোক না কেন আপনারা এই অ্যাডসে দেখেছেন মিউচুয়াল ফান্ডের এই ডিসক্লেমারটি। এবং এখানে একটি টুইস্টও আছে, এই ডিসক্লেমারটি সবসময় জোরে জোরে মানে স্পিডে পড়ে শোনানো হয় অথবা ছোট ছোট অক্ষরে লেখা হয় যাতে কেউ না পড়ে। অ্যাকচুয়ালি কি মিউচুয়াল ফান্ডসের এই যে ডিসক্লেমারটি আছে এইটা যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে যে রিস্কগুলো আছে সেগুলো সঠিকভাবে জানতে পারেন। কিন্তু আমাদের মধ্যে একটা বদ্ধ ধারণা রয়েছে কি মিউচুয়াল ফান্ড মানে একদম সঠিক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে মোটামুটি রিটার্ন আপনার কনফার্ম। কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু স্টক মার্কেটের উপর ডিপেন্ড করে। তো আজকে আমরা সেই জন্য এই মিউচুয়াল ফান্ড কী এবং কীভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হয়, কত ধরনের ফান্ড হয়, কোন কোন ফান্ডে ইনভেস্ট করলে আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা আছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। মানে 7-17 নিয়ে আলোচনা হবে। তো আপনাদের সকলকে স্বাগত স্টক ডিএনএ বাংলা চ্যানেলে, স্টক ডিএনএ দ্য ডিএন অফ স্টক মার্কেট। তো মিউচুয়াল ফান্ড এই ডিসক্লেমারটি আমরা প্রথমেই পড়ে ফেললাম। এবার আমরা পরবর্তী স্টেপে যাব, সেখানে গিয়ে দেখব কি অ্যাকচুয়ালি এই মিউচুয়াল ফান্ড না। মিউচুয়াল ফান্ড বলে অনেকেই সবসময় চেল্লাচিল্লি করে, বলে যে যারা স্টক মার্কেট সম্পর্কে বোঝে না অতটা বা বিগিনার স্টক মার্কেটে, ভাই তুই কেন এসআইপি করিসনি। মানে এটা একটা পপুলার টার্ম এসআইপি, লামসাম এসটা অত শোনা যায় না, কিন্তু এসআইপিটা বেশি শোনা যায় না, বেশি শোনা যায়। ইভেন সবথেকে খারাপ লাগে এটাই যে যার ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে কোনো জ্ঞান নেই সেও কিন্তু এসআইপির কথা বলে। কিন্তু কিছু পরিমাণে হলেও কথাটা ঠিক, কেননা যার জ্ঞান নেই তারই কিন্তু মিউচুয়াল ফান্ডটির প্রয়োজন। কেন? কারণ হচ্ছে দেখুন, মিউচুয়াল ফান্ড একটা ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালিত হয়। তো এখানে একটা সিকিউরিটির ব্যাপার আছে। আমি স্টক মার্কেটে কোন স্টকটি কিনবো, কোন স্টকটির কোন সাপোর্টে আছে, কোন রেজিস্ট্যান্স আছে আমি কিছু বুঝি না, কোন সময় ব্রেকআউট দেবে আমি জানি না, কোন সময় ব্রেকডাউন দেবে তাও আমি জানি না। তো আমি কি করব? বাট আমার তো সেকেন্ড ইনকাম একটা গ্রো করতে হবে। আমার যে স্যালারি হচ্ছে বা বিজনেসে যা হচ্ছে তার সাথে আমার ঠিক চলছে না, আমার একটু সাইডের দরকার। হ্যাঁ, আমার তো ওয়েলদি হওয়ার শখ নিশ্চয়ই আছে এবং অধিকারও আছে, তাহলে আমি কিন্তু মিউচুয়াল ফান্ডে যাব। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন আমাদের, মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হলো এমন একটি কোম্পানি যা অনেক বিনিয়োগকারীদের কাছ থেকে ছোট পরিমাণ টাকা একত্রিত করে এবং বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেমন স্টক, বন্ড এবং শর্ট টার্ম ডেটে বিনিয়োগ করে। মিউচুয়াল ফান্ডে সংযুক্ত হোল্ডিং সাধারণত তার পোর্টফোলিও হিসেবে পরিচিত। বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে একইভাবে ট্রেড করতে পারেন যেভাবে তারা শেয়ার কিনতে পারেন। এই সমষ্টিগত বিনিয়োগ থেকে উৎপন্ন আয় বা লাভগুলির থেকে স্কিমের নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি কথাটা আপনারা অনেকেই শুনে থাকবেন, গণনা করা হয় এবং নির্দিষ্ট পরিমাণ অঙ্ক বাদ দেওয়ার পর বাকি অর্থ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে বিতরণ করে দেওয়া হয়। সহজ ভাষায় বললে মিউচুয়াল ফান্ড হলো সাধারণ মানুষের জন্য সবচেয়ে কার্যকর বিনিয়োগ পদ্ধতিগুলির মধ্যে একটি, কারণ এটি অপেক্ষাকৃত কম খরচে বৈচিত্র্যপূর্ণ ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত সিকিউরিটির বাস্কেটে বিনিয়োগের সুযোগ করে দেয়। মানেটা হলো এইটাই যে আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন এবং সেই মিউচুয়াল ফান্ডের একটা এনএভি আপনি পারচেস করলেন বা অটোমেটিক আপনার এসআইপি কেটে যায় প্রতি মাসে, সেখান থেকে ইনভেস্টেড হয়ে যায়। কিন্তু আপনার কিন্তু মাথায় হেডেক নেই যে ওই যে টাকাটা নিচ্ছে ফান্ড ম্যানেজার কোন কোন স্টক কিনছে, কোন জায়গায় বিনিয়োগ করছে, যেমন স্টকে হতে পারে, বন্ডে হতে পারে, ডেট ফান্ডসে হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমি জানিও না বা আমার নিয়ে এইসব জিনিস নিয়ে মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। ভাই তুমি ম্যানেজ করো, তুমি সামলাও, আমি প্রফিট নেব, একদম সিম্পল। আমার কোনো হেডেক নেওয়ার দরকার নেই। আমি আমার ফার্স্ট সোর্স অফ ইনকামের উপরে জোর দিচ্ছি, সেখান থেকে ইনকাম করছি, আমি সাইডে টাকা জমাচ্ছি, তুমি ভাই রিটার্ন দিয়ে দাও। একদম সিম্পল, এখানে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই, কোনো কমপ্লেক্সিটিও নেই। ঠিক আছে, তো এখানে কি হয়, পোর্টফোলিওটা কিন্তু ডাইভার্সিফাইড হয়। সে জানে কোন জায়গায় সঠিক পরিমাণে ইনভেস্টই করতে হবে। আমরা করলে কি করব, আমরা দেখা যাচ্ছে রিলায়েন্স কিনে বসে রয়েছি আর রিলায়েন্স ওপরে যায় না, দেখা যাচ্ছে টাটা মোটরস ওপরে চলে যাচ্ছে। ফর এক্সাম্পল টাটা মোটরস কিনে রেখেছি, দেখা যাচ্ছে টাটা পাওয়ার ওপরে যাচ্ছে। তো আমাদের কিন্তু আলটিমেটলি লাভ করাটা ডিফিকাল্ট হয়ে যায় যদি আমাদের টেকনিক্যালের জ্ঞান ঠিকঠাকভাবে না থাকে, মানে টেকনিক্যাল অ্যানালিসিস। তো আমরা বুঝে গেলাম মিউচুয়াল ফান্ড কি। ইন্টারেস্টিং পরের স্টেপগুলো আরও আসবে, আমরা এবং আরও ভালোভাবে জানবো, মাইনিউটলি জানবো যে কিভাবে আমরা জিনিসগুলো করব। এটা অনেকের কাছে মনে হতে পারে একদম বেসিক ভিডিও। হ্যাঁ, অবশ্যই এটা বেসিক ভিডিও, কিন্তু বেসিকের সাথে সাথেও প্রিমিয়াম যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব সেগুলো আপনারা শুনে রাখলে আপনাদের লাভ বই লস হবে না। পরবর্তী কি বলছে পয়েন্ট, মিউচুয়াল ফান্ডের ধরন। মিউচুয়াল ফান্ড 3 ধরনের হয় বেসিক্যালি। অ্যাসেট ক্লাসের উপর ভিত্তি করে ফান্ডের ধরন, আর বিনিয়োগের উদ্দেশ্যের উপর ভিত্তি করে ফান্ডের ধরন, এবং কাঠামোর উপর ভিত্তি করে ফান্ডের ধরন।
তো অ্যাসেট ক্লাসের উপর ভিত্তি করে ফান্ডের ধরন, কী কী ধরনের ফান্ড হতে পারে, টাইপস অফ মিউচুয়াল ফান্ড ডিপেন্ডিং অন দ্য অ্যাসেট ক্লাস। বলছে ডেপ্ট ফান্ড বা ডেট ফান্ড, ইকুইটি ফান্ড আর হচ্ছে হাইব্রিড ফান্ড। ডেট ফান্ডটা সরকারি সিকিউরিটি এবং কর্পোরেট বন্ডের মতো সম্পত্তিতে বিনিয়োগ করে। ইকুইটি ফান্ড কী করে, ইকুইটি ফান্ড একদম ডেট ফান্ডের বিপরীতে, যেরকম ইকুইটি ফান্ড আপনার টাকা যেরকম আপনি স্টকে বিনিয়োগ করে, তেমনি এরাও কিন্তু সেরকম স্টকে বিনিয়োগ করে। তো এখানে একটু ঝুঁকি বেশি থাকে, কারণ স্টকটা মুভমেন্টের উপরে অনেক কিছু নির্ভর করে। স্টক মার্কেটটা টোটালি ভোলাটাইল হলে সেখানে কিছু সমস্যা থাকে, বিভিন্ন ধরনের আউটসাইড বা এক্সটার্নাল রিজনস যেগুলো, যেরকম ধরুন ওয়ার বা ফ্লাড, এরকম অনেক কিছু কারণে স্টকের পতন হতে পারে বা মার্কেটের পতন হতে পারে। ইলেকশন, জেনারেল ইলেকশনের উপর ভিত্তি করে অনেক সময় মার্কেট পড়ে যায়। তো এগুলো কিন্তু গণ্ডগোলের সময় আপনার একটু গণ্ডগোল হতে পারে। তো সেখানে রিস্ক থাকে অবশ্যই, কিন্তু একটা লং টার্মের যদি আপনি মানে মেন্টালিটি নিয়ে চলেন তাহলে সেখানে লাভও আছে। আর নেক্সট হচ্ছে হাইব্রিড ফান্ড। যদি আপনি আপনার বিনিয়োগটিকে ইকুইটির পাশাপাশি ঋণও চান, তাহলে আসলে হাইব্রিড ফান্ডগুলি কী হয়, ইকুইটি ফান্ড, হাইব্রিড ফান্ড ইকুইটি এবং ফিক্সড ইনকাম সিকিউরিটি দুটোকে মিলিয়ে দেয়। যেরকম ধরুন আমরা ব্যাংকে এফডি করছি, আবার সাথে সাথে দেখা যাচ্ছে আমার একটা বিজনেসও চলছে। তো আমি চাইছি যে ব্যাংক আমাকে যে 6% 7% ইন্টারেস্টটা দিচ্ছে সেটা দিক, আমার আপত্তি নেই, কিন্তু ওই বিজনেসে তার থেকে বেশি ইনকাম করব। হয়তো দেখা যাচ্ছে 20% 15%, কোনো মাসে বেশিও হতে পারে বা কমও হতে পারে, এগুলো ইনকাম করে আমি একটা বেশি লাভ করবো রিস্ক নিয়ে। কিন্তু ব্যাংকের টাকাটা কেন দরকার, কারণ হচ্ছে আমার যদি কোনো রকম এমার্জেন্সি দরকার হয় তাহলে আমার ওখান থেকে আমি যখন চাইবো টাকাটা পেয়ে যাব। এটা কিন্তু একদম একটা জেনুইন ব্যাপার যে সবাই কিন্তু অনেক টাকা হ্যান্ডেল করে, বিজনেসে হোক বা অনেক অন্যান্য জায়গায় হোক, কিন্তু ব্যাংকে সবসময় তারা এফডি রাখেন। এফডি হচ্ছে সিকিউরিটি। আপনার এক্ষুনি যদি কিছু হয়ে যায়, এক্ষুনি আপনি গিয়ে এফডিটা ভেঙে করতে পারবেন। আর এখন তো অনলাইন এফডি হয়েছে, যখন তখন ভেঙে ফেলা যায়, তো সমস্যাও নেই। তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী ধরনের, কেন এগুলো জানা দরকারি। দেখুন, আপনি যখন একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, আপনার একটা ভিউ পয়েন্ট থাকবে, সেই ভিউ পয়েন্টের উপর দাঁড়িয়ে আপনি মিউচুয়াল ফান্ড কিনতে চাইবেন, তাহলে আপনার কিন্তু হাতড়াতে হবে না। অ্যাকচুয়ালি ইউটিউবে আমি দেখেছি বেশিরভাগ মানুষ বা আমাদের যেগুলো রিকোয়েস্ট আসে সেগুলোতে আমরা দেখেছি বেশিরভাগ মানুষ মানে এই ক্লাসিফিকেশান বা এর ভেতরের জিনিসগুলো মানুষ বুঝতে পারে না, তাই জন্য উল্টোপাল্টা ফান্ডে বিনিয়োগ করে ফেলে। তো উল্টোপাল্টা ফান্ডে বিনিয়োগ করে তো আপনি রিটার্ন পাবেন না। এমনি মিউচুয়াল ফান্ডের রিটার্ন খুব একটা ভালো না অ্যাজ কম্পেয়ার টু স্টক। আপনি স্টকে বিনিয়োগ করে আপনি 1 বছরের মধ্যে 3 গুণ 4 গুণও রিটার্ন লোকে পেয়ে যাচ্ছে। তো মিউচুয়াল ফান্ড তো সেরকম নয়। মিউচুয়াল ফান্ডের একটা স্ট্যাটিক একটা লেভেল আছে এবং কম্পাউন্ড হারে বাড়বে এবং অনেক বছরের একটা ব্যাপার আছে। তো সেগুলোর সাথে সাথে রিস্ক যেরকম কম আছে তেমনি ফায়দাটাও কম আছে। তো সব কিছু দেখতে হয়, কারণ এক জায়গায় সব কিছু সম্ভব নয়। তো নেক্সট পয়েন্ট আমাদের বিনিয়োগের উদ্দেশ্যের উপর ভিত্তি করে ফান্ডের ধরন। তো সেখানে কী কী থাকছে, গ্রোথ ফান্ড, ইনকাম ফান্ড, লিকুইড ফান্ড আর ট্যাক্স সেভিং ফান্ড। এগুলো হচ্ছে বিনিয়োগের উদ্দেশ্য। যে ইনভেস্টমেন্টের বিভিন্ন প্ল্যানিং থাকে, অনেকের অনেক রকম ট্যাক্সের প্রবলেম থাকে, তারা কী করে ট্যাক্স সেভিং ফান্ডের মধ্যে ইনভেস্ট করে যাতে ট্যাক্সটাকে সেভ করা যায়। কারণ হচ্ছে তাদের দেখা যায় স্যালারি হাই বা বিজনেসে ভালো টাকা ইনকাম আছে। তো এগুলো কিন্তু জানতে হবে। আমি জানলাম না, আমি ফট করে ট্যাক্স সেভিং ফান্ডে কেন ইনভেস্ট করতে যাবো বাবা? আমার তো আগে জানার দরকার যে আমার ভাই আইটিআরের মধ্যে আমার অ্যাকচুয়ালি আমার ইনকামটা পড়েই কিনা সেটাই আমি জানি না, তো আমার এখানে ইনভেস্ট করে লাভ নেই। তেমনিভাবে গ্রোথ ফান্ডও কি উদ্দেশ্য হচ্ছে কি, মূলধনকে সবসময় বাড়াবে। গ্রোথ ফান্ড, গ্রোথ নামেই আপনি বুঝে যাচ্ছেন। ইনকাম ফান্ড কি, নাম অনুযায়ী একটা স্থিতিশীল ইনকাম, যেমন এফডিতে আমরা পেয়ে থাকি, ওরকম একটা স্থিতিশীল মানে স্টেবল একটা ইনকাম। ভাই আমার রিস্ক নেওয়ার দরকার নেই, আমি রিস্কও নেবো না, টেনশনও মানে বিপি বাড়াবো না আবার আমি প্রফিটও নেব, ঠিক আছে। আর লিকুইড ফান্ড কি বলছে, লিকুইড ফান্ড হলো শর্ট টার্ম মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, যেরকম ট্রেজারি বিল, সার্টিফিকেট অফ ডিপোজিট, এইগুলোতে শর্ট টার্ম ডিপোজিট, কমার্শিয়াল পেপার, এরকম অনেক জিনিস আছে, ইনস্ট্রুমেন্ট আছে, সেখানে টাকা লাগায়। এবার আপনি ভেবে দেখুন, আপনার এত রকম ডাইভার্সিটি হচ্ছে জাস্ট একটা ফান্ড কেনার ভিত্তিতে। তো আপনি এই যে ভেতরের যে ডিপ নলেজটা আছে হয়তো আপনার নেই বা আপনার প্রয়োজনই নেই জানা, আমারও হয়তো প্রয়োজন নেই জানার। তা আমি কী করলাম, একটা ফান্ড ম্যানেজারকে দিলাম টাকাটা, সে ওই ফান্ড থেকে এগুলো ইনভেস্ট করতে থাকলো আর আমি সেখানে মজা নিচ্ছি। ভাই এটাই হচ্ছে বেস্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে, ঠিক আছে, যে হেডেক তোমার নেওয়ার দরকার নেই। হেডেক নেওয়ার জন্য লোক বসে আছে, সে ওই জন্য মানে তার চার্জেসগুলো কাটে, অবভিয়াসলি চার্জ তো কাটবেই, চার্জেসগুলো সেখান থেকে কাটে। এবার বলছে কাঠামোর উপর ভিত্তি করে ফান্ডের ধরন, ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড আর হচ্ছে ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড। ওপেন এন্ডেড ফান্ড হলো কি, মিউচুয়াল ফান্ড যেখানে একজন ইনভেস্টার যে কোনো একটা বিজনেস ডেতে
ইনভেস্ট করে সেখানে একটা এনএভি থাকে। এনএভি মানে যেমন স্টকের আমাদের একটা ক্লোজিং প্রাইস, বা আপনি ধরুন একটা স্টক আপনি 200 টাকায় কিনলেন, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেটা 195 টাকা হয়ে গেল, বা কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওটা 205 টাকা হয়ে গেল। তো আপনি 200 টাকা কিনলে লাভবান হবেন, আর 195 যদি হয়ে যান তার আপনার 5 টাকার লস হবে। তো এই যে কেনা বিক্রি, এখানেও কিন্তু এ নেট অ্যাসেট ভ্যালু নির্ধারিত হয় প্রতিদিন। মিউচুয়াল ফান্ড, যে কোনো মিউচুয়াল ফান্ডের একটা এনএভি ডিসাইডেড হয়, সেটা আপনি কিনলে তখন ওই এনএভি অনুযায়ী আপনার ফান্ডের ওই প্রাইসটা আপনি পাবেন। এবং ওপেন এন্ডেড ফান্ড অত্যন্ত লিকুইড, কারণ আপনি আপনার সুবিধা মতো যে কোনো বিজনেস ডেতে ফান্ড থেকে আপনার ইউনিটগুলো রিডিম করতে পারবেন। আপনার মিউচুয়াল ফান্ড করলে কি আপনার ইউনিট পাবেন, আপনি সেই ইউনিট অনুযায়ী আপনি ধরুন 10,000 টাকা লাগালেন লামসাম, বা এখন তো মিউচুয়াল ফান্ড 100 টাকা দিয়েও করা যায় এসআইপি, তো সেটা করলেন, আর মিনিমাম যে লামসাম সেটাও কমে গেছে। তো সেখানে অনুযায়ী আপনি যখন তখন এই কাজগুলি করতে পারবেন। সেই জন্য ওপেন এন্ডেড মানে একদম খোলামেলা, কোনো ঝামেলা নেই। আর ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড কী বলছে, একটা পূর্ব নির্ধারিত ম্যাচুরিটি পিরিয়ডের সাথে আসে। যেরকম আপনার এফডি, যেরকম মানে ধরুন এখন হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ, আজকে 2024 ডিসেম্বরের 1 তারিখে আপনার ফান্ড মানে এফডিটির ম্যাচুরিটি হবে। তো ম্যাচুরিটি সম্পর্কে সবাই জানেন যারা এফডি করে থাকেন। তো তখনই কিন্তু ফান্ড বিনিয়োগ করতে পারেন, এবং এটি চালু হয় এবং শুধুমাত্র ম্যাচুরিটির সময় তাদের টাকা ফান্ড থেকে তুলতে পারেন। আমার মনে আছে, আমার এক রিলেটিভ একটা ক্লাবে ফান্ড করতেন, মানে ফান্ড চালাতেন। সেখানে কি পাড়ার যত লোক আছে তারা মিলে ফান্ডটাকে চালাতেন, এবং সবাই টাকা দিতেন, এবং টাকা দেওয়ার পরে 1 বছর পরে সেটাকে ভাঙা হতো। ভাঙা হয়ে যে প্রফিটটা হতো সেটা নিয়ে তারা পিকনিক করতো, এবং হয়তো কাছে দাঁড়িয়ে কোথাও ঘুরতে যেত। এটা হচ্ছে তাদের মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। ঠিক এই জিনিসটাই অনেক স্টাডির সাথে এই ম্যানেজাররা করে থাকে। তো এই ফান্ডগুলি স্টক মার্কেটে শেয়ারের মতোই তালিকাভুক্ত করা থাকে, এবং এগুলি খুব লিকুইড নয়, কারণ ট্রেডিংয়ের পরিমাণ খুবই কম। সেই জন্য এগুলো ক্লোজ এন্ডেড, মানে এগুলো একটু রেস্ট্রিকশনস রয়েছে, সেই জন্য একটু প্রবলেমও অনেকের মনে হয়। তো যাই হোক, সেটা যেরকম ভাবেন সেরকমভাবেই করে থাকেন। তো মিউচুয়াল ফান্ড বিনিয়োগের সুবিধা, এখন সবচেয়ে বড় সুবিধা হলো মিউচুয়াল ফান্ড বিনিয়োগের, সেটা হলো ডাইভার্সিফিকেশন। মানে আমি একটা ফান্ড কিনতে পারি এমন তো কোনো নিয়ম নেই। তো আমি ডেপ্ট ফান্ডও কিনতে পারি, আমি স্টকের উপরে ডিপেন্ড করে সেই ফান্ডগুলোতে কিনতে পারি। আমি অন্যান্য যে কোনো ফান্ড আমি কিনতে পারি, একটা ফান্ডকে 5টা অ্যাকাউন্ট থেকে 5বার কিনতে পারি, কোনো আপত্তি নেই, ঠিক আছে। তাহলে এখানে কি ডাইভার্সিফিকেশন হচ্ছে, যে মিড ক্যাপ আপনি ফান্ডে ইনভেস্ট করলেন, সাথে সাথে লার্জ ক্যাপেও ইনভেস্ট করলেন, আবার স্মল ক্যাপেও দেখছেন, আবার ডেট ফান্ডেও দেখছেন, আপনার লিকুইড ফান্ডেও দেখছেন, সমস্ত কিছু আপনার। আবার হয়তো ট্যাক্স সেভিংস ফান্ড আপনার ইনকাম আছে, ট্যাক্স সেভিং ফান্ডসেও আপনি ইনভেস্ট করতে পারেন। তো এত কিছু করতে পারছেন জাস্ট একটা সিম্পল পদ্ধতিতে, ঠিক আছে। এবং এখানে আপনার কোনো মাথা ব্যথা কিছু নেই, এবং কোন জায়গায় কি স্টাডি হবে, কোন কোম্পানি কি রিটার্ন দিচ্ছে, তাদের কি ব্যালেন্স শিট, সেসব পড়ারও আপনার কিছু দরকার নেই। একদম সিম্পল হচ্ছে, আপনি ফেলে দিলেন, ডাইভার্সিফাইড হয়ে গেল একদম। মোবাইলে যেরকম আমি ভয়েস কল করি বা আমরা ভিডিও কল করি, একদম ইজি, এখানেও কিন্তু সেই ইজি। এবার করের কিছু সুবিধা থাকে অবশ্যই। এখানে ইনভেস্ট করলে ইএলএসএস ফান্ড আছে, সেখানে একটু ট্যাক্সের ব্যাপারটা আবার আছে, 1.5 লাখ পর্যন্ত ট্যাক্স কেটে নেওয়ার দাবি করে, সেখান থেকে এই সুবিধা। এটিসি যে আমাদের আইন আছে সেখানে অনুযায়ী আমাদের এইসব ট্যাক্স সেভিং ব্যাপার থাকে, সেগুলোও সুবিধা হয়। এবার আরেকটা সুবিধা বিনিয়োগের, সেটা হলো রিটার্ন। সবথেকে বড় মিউচুয়াল ফান্ডের সুবিধাগুলির মধ্যে হলো যে একটা নিশ্চিত রিটার্ন প্রদান করা চিরাচরিত বিনিয়োগ প্রকল্পের তুলনায় সম্ভব বেশি রিটার্নের একটা সুযোগ আছে। একটা দেখবেন যে যতই এসআইপি ক্যালকুলেটর ইউজ করুন না কেন, যারা দেখে থাকবেন ভিডিওতে দেখাক না যেই দেখো, সবাই দেখবেন যে একটা 12 থেকে 15% একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করে রিটার্ন এক্সপেক্ট করে। তো একটা মিউচুয়াল ফান্ডের রেকর্ড রয়েছে, হ্যাঁ, এর মানে এই নয় যে পাস্ট হিস্ট্রিতে দিয়েছে মানে আগামী দিনেও দেবে, সেটা অবভিয়াসলি মার্কেটের উপর ডিপেন্ড করছে। তো তবু আমরা এক্সপেক্ট করি যেটা রিটার্ন পাওয়া যায় না। ভাই এফডিতে পাচ্ছি আমি 6%, যদি মিউচুয়াল ফান্ডে আমার সেখানে 10% হয়, 4% বেশি তো হলো, কম তো হলো না, তো কেন আমি করবো না। আর তারপরে মার্কেট যদি এরকম যেমন এখন বুল ফেস চলছে, এবং আগামী দিনে অন্তত তো থাকবেই, দেখা যাচ্ছে যা চার্ট অনুযায়ী। আজকে আবার নিফটি অল টাইম হাইতেও ট্রেড করছে। তো এখানে এই বুল রানের সময় আপনি একটা ভালো রিটার্ন পাবেন, যেটা এফডিতে কোনো সময় পাবেন না, ঠিক আছে। আর নেক্সট একটা ইম্পর্টেন্ট বেনিফিট হলো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের, সেটা হলো পেশাদারি দক্ষতা। মানে একজন ফান্ড ম্যানেজার সে কিন্তু সবসময় ওই নিয়ে মাথা ব্যথা করছে, কারণ তার কাছে হাজারো কোটি লক্ষ কোটি টাকা তার কাছে রয়েছে, সে কিন্তু ওই ম্যানেজ করার জন্য স্যালারি পাচ্ছে কোম্পানি থেকে, ব্যাংক থেকে, বা যে কোম্পানির মিউচুয়াল ফান্ড তাদের থেকে, এবং সে কাজটি কিন্তু সে ভালোভাবে করছে। যেরকম আপনি চাকরি করছেন বা আপনি ব্যবসা করছেন, আপনার দক্ষতা অনুযায়ী করছেন, সেই দক্ষতা অনুযায়ী কিন্তু সেই ফান্ড ম্যানেজার কাজ করছে। তো সে স্যালারি ড্র করছে এবং সে আপনাদের টাকাটাকে ম্যানেজ করছে। তো ভাই হেডেকটা কার? হেডেকটা অবভিয়াসলি তার,
মনিটর সে করবে, প্রফিট আপনি পাবেন। ঠিক আছে, এবার কিভাবে বিনিয়োগ করো? বিনিয়োগ করার মধ্যে দেখুন অনেক রকম বিনিয়োগকারী থাকে, তারা এক রকমভাবে করে থাকেন এবং সমস্ত মিউচুয়াল ফান্ডে যে সমস্ত রকমের লোক করবে এমন নয়, নিজের ইচ্ছা মতো করে। কেউ ব্রোকারের মাধ্যমে করে, কেউ হয়তো ব্যাংকে গিয়ে করে, মানে আলটিমেটলি ব্রোকার, কেউ হয়তো ডিম্যাট থেকেই করে, কেউ হয়তো ব্যাংকে গিয়ে করে। যারা একটু এই সম্পর্কে যাদের নলেজ একেবারে প্রি স্টেজে আছে তারা হয়তো ব্যাংকে গিয়ে করেন, একটু সেফ জায়গা খুঁজতে চান। কারণ হয়তো একটা ব্রোকার যেরকম ধরুন আপস্টক, এঞ্জেল ব্রোকিং, জিরোদা, তো এরা কী হবে যদি টাকা মেরে চলে যায়, একটা অনলাইন প্ল্যাটফর্ম হয়তো আমি বুঝতে পারছি না, এইসব ভয় যাদের মধ্যে থাকে তারা গিয়ে ব্যাংক থেকে করাতে পারেন, কোনো সমস্যা নেই। আর যখন তখন রিডিম করা যায় সেই অনুযায়ী ফান্ডটাকে আপনাকে করতে হবে, আর একটা পেমেন্ট করার পরে সেই জিনিসটা চালু হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা করবেন। সেটা আপনারা ইন ফিউচার আরও ডিটেলসে ভিডিও আসবে কোন কোন ফান্ডের উপরে আপনারা ইনভেস্ট করতে পারি লং টার্মের ক্ষেত্রে স্পেসিফিক। আজকে তো ফান্ড স্পেসিফিক হচ্ছে না, তো ফান্ড স্পেসিফিক আপনারা রিকোয়েস্ট করবেন, তো সেই অনুযায়ী কমেন্ট দেখেও আমরা এগোবো এবং অবভিয়াসলি আমাদের যে স্টাডিটা রয়েছে রেডি সেটা অনুযায়ী আমরা এগোবো। আর হচ্ছে শেয়ার কেনার আগে বা মিউচুয়াল ফান্ড কেনার আগে অবশ্যই তাদের যে প্রসপেক্টাস দেবে বা তারা যে কথাগুলো বলবে সেগুলো কিন্তু ভালো করে শুনবেন, কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উদ্দেশ্য, ঝুঁকি, পারফরমেন্স এবং খরচের সম্পর্কে যে তথ্যটা সেখানে কিন্তু থাকে সম্পূর্ণ, সেইটা না জেনে কোনো সময় ইনভেস্ট করা উচিত নয়, হাওয়ায় বয়ে গিয়ে ইনভেস্ট করা উচিত নয়। তো লাস্টে টু সাম আপ, উপসংহার কী আছে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হলো সময় মতো আপনার আর্থিক লক্ষ্য অর্জনের সবচেয়ে সহজ উপায়, কিন্তু আপনি বিনিয়োগ করার আগে বিভিন্ন ফান্ডের বিকল্পগুলি অনুসরণ করতে পর্যাপ্ত সময় নিন। কোনো ফান্ডে বিনিয়োগ করবেন না কারণ আপনার সহকর্মী বা বন্ধু এতে বিনিয়োগ করেছেন। সবচেয়ে বড় সমস্যা, আপনার কলিগ ইনভেস্ট করেছেন বা আপনার পাশের দোকানদার ইনভেস্ট করেছে বা আপনার কোনো বন্ধু ইনভেস্ট করেছেন, আপনিও ইনভেস্ট করে দিলেন। সে কী পারপাস ইনভেস্ট করেছেন সে নিজেও জানে না, আপনি তো জানলেই না। ঠিক আছে, আপনার লক্ষ্য চিহ্নিত করতে হবে। ওই জন্য প্রথম থেকে যে টাইপগুলো দেখালাম ওই টাইপ অনুযায়ী আপনার লক্ষ্য কিন্তু ডিসাইড হবে, সেই অনুযায়ী আপনার বিনিয়োগ করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আপনি সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে এবং আপনার আর্থিক যাত্রা পরিকল্পনা করতে সহায়তা করার জন্য একজন আর্থিক উপদেষ্টা মানে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই যোগাযোগ করুন, করে সেই অনুযায়ী ডিসাইড করুন যে কি করতে চান আপনি। আর মনে রাখবেন যে এসআইপিকে ন্যূনতম রিটার্ন অথবা মূলধনের সুরক্ষার প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়, মানে একদম কনফার্ম আসবেই এবং মিনিমাম এটা আসবেই এটাই বলে থাকে না লোকে, তো এটা কখনোই করবেন না। এটা একদম সবচেয়ে বড় জিনিস, কেন ভাই আলটিমেটলি স্টক মার্কেট মানে অন্যভাবে হয়তো স্টক মার্কেট, তো এখানে কিন্তু রিস্ক সবসময় থাকে, তো একেবারে অন্ধ বিশ্বাসের মতো করে কিছু লাভ নেই। আর মার্কেটের অবস্থা হ্রাস করার ক্ষেত্রে ক্ষতির বিরুদ্ধে এসআইপি কোনো রকম সুরক্ষাও কিন্তু নিশ্চিত করতে পারে না। মানে নিফটি ধরুন কালকে ক্র্যাশ করে গেল বা টোটাল মার্কেটই ক্র্যাশ করে গেল, তাহলে কালকে যে আপনি এসআইপিতে রিটার্নটা পাবেন এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। পুরো ডিটেল এসআইপি নিয়ে মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা ডিসকাস করলাম। ইন ফিউচার এর যে পার্সপেক্টিভসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পরবর্তী দিনে পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে বেলটাই প্রেস করে রাখবেন। আজকে এই পর্যন্ত, বাই বাই, থ্যাংক ইউ।